26 জানুয়ারি ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 11টা। মধ্যপ্রাচ্যের অন্যতম সুরক্ষিত সামরিক স্থাপনা হিসেবে পরিচিত ইসরায়েলের নেভাতিম এয়ারবেস। সচরাচর কড়া নিরাপত্তা আর সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে এখানে, কিন্তু হঠাৎ করেই সেই চেনা পরিবেশ পাল্টে গেল এক চরম বিশৃঙ্খল আর জরুরি পরিস্থিতিতে। সাইরেনের কর্কশ শব্দে কেঁপে উঠল পুরো বিমান ঘাঁটি। কিছু বুঝে ওঠার আগেই দেখা গেল কয়েকজন অভিজ্ঞ ফাইটার পাইলট এবং একদল প্রশিক্ষিত সৈন্য পাগলের মতো দৌড়ে ছুটছেন তাদের ফাইটার জেটের দিকে। তাদের চোখে মুখে স্পষ্ট এক অজানা আতঙ্কের ছাপ, কারণ তাদের হাতে এক সেকেন্ড সময়ও নষ্ট করার মতো সুযোগ নেই। এই মুহূর্তে প্রতিটি মুহূর্তের মূল্য কোটি টাকার চেয়েও বেশি, কারণ ঠিক কিছুক্ষণ আগেই এই কঠোর নিরাপত্তা বেষ্টিত এয়ারবেজের মাথার উপর দিয়ে চোখের পলকে উড়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর রহস্যময় যুদ্ধবিমানগুলোর একটি। ঘটনার আকস্মিকতায় সবাই স্তম্ভিত, কিন্তু স্তব্ধ হয়ে বসে থাকার উপায় নেই। এয়ারবেজের সবাই জানে, শত্রু বিমানটি যদি দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পায় তবে ধ্বংসলীলা অনিবার্য। তাই যে করেই হোক দ্বিতীয়বার আঘাত হানার আগেই সম্পূর্ণ আকাশসীমা তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। কিন্তু সমস্যাটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল ও রহস্যময়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে ধরা হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী ও দুর্ভেদ্য বর্ম হিসেবে। তাদের গর্বের প্রতীক আয়রন ডোম সবসময় 24 ঘন্টা সতর্ক অবস্থায় থাকে। এর সাথে যুক্ত রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম, যা বিশ্বের সেরা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। সাধারণভাবে ইসরায়েলের এই রাডার ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এটি 400 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেট বা লক্ষ্যবস্তু চোখের নিমেষে শনাক্ত করতে পারে। এমনকি আকাশে ওড়া ছোট কোনো ড্রোনও এই রাডারের নজর এড়াতে পারে না। শুধু তাই নয়, আয়রন ডোম একসাথে প্রায় 2টি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে 50টির বেশি ভিন্ন ভিন্ন টার্গেটে আক্রমণ চালিয়ে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম। এত নিশ্ছিদ্র আর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে একটি বিদেশি যুদ্ধবিমান এত সহজে তাদের আকাশে ঢুকে পড়ল, তা রাডার রুমে থাকা অভিজ্ঞ অফিসারদের কিছুতেই মাথায় ঢুকছিল না। প্রযুক্তির এই চরম ব্যর্থতা তাদের বিশ্বাসের মূলে আঘাত করেছে। রাডার রুমের পরিস্থিতি তখন টান টান উত্তেজনায় ভরপুর। অফিসারদের চোখ আঠার মতো লেগে আছে কম্পিউটার স্ক্রিনে, কিন্তু সেখানে যা দেখা যাচ্ছে তা রীতিমতো ভৌতিক। বিমানটাকে একবার স্ক্রিনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আবার পর মুহূর্তেই সেটি ভোজবাজির মতো হারিয়ে যাচ্ছে, যেন আকাশেই মিলিয়ে যাচ্ছে কোনো এক অদৃশ্য জাদু বলে। এই লুকোচুরি খেলা কিছুক্ষণ চলার পর গভীরভাবে বিশ্লেষণ করে একজন সিনিয়র অফিসার নিশ্চিত হন যে এটি কোনো সাধারণ যাত্রীবাহী বা মালবাহী বিমান নয়, এটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, রাশিয়া কেন হঠাৎ ইসরায়েলের আকাশে হানা দিল, আর তাদের উদ্দেশ্যই বা কী? পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠে যখন জানা যায় রাশিয়ান যুদ্ধ বিমানটি তখন ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর এলাকার খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই বিমানটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যার অর্থ হলো এটি রাডারের চোখ ফাঁকি দিতে ওস্তাদ। অবশেষে ইসরায়েলি বাহিনী নিশ্চিত হয় যে এটি রাশিয়ার আকাশ যুদ্ধে ত্রাস সৃষ্টিকারী সবচেয়ে আধুনিক SU-57 ফাইটার জেট। সামরিক বিশ্বে বলা হয়ে থাকে এই বিমানটি আমেরিকার উন্নত রাডার সিস্টেমকেও বোকা বানাতে পারে। এটি শব্দের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি গতিতে উড়তে পারে এবং একসাথে প্রায় 12 টন পর্যন্ত মারণাস্ত্র বহন করার ক্ষমতা রাখে। অর্থাৎ একাই একটি ছোট শহর ধ্বংস করার ক্ষমতা ধরে এই ইস্পাত কঠিন দানবটি। যদিও ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম বিমানটিকে ঠিকমতো শনাক্ত করতে হিমশিম খাচ্ছিল, কিন্তু ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। নিজেদের আকাশসীমা রক্ষায় তারা দ্রুত তাদের হাতে থাকা তরুপের তাস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। মুহূর্তের মধ্যেই রানওয়ে থেকে গর্জন তুলে আকাশে ডানা মেলে দেয় ইসরায়েলের সবচেয়ে আধুনিক 2টি F-35 যুদ্ধ বিমান। F-35 মূলত স্টেলথ বিমান মোকাবেলা করার জন্যই বিশেষভাবে তৈরি করা একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। কিন্তু আকাশের বুকে তখন চলছিল এক রাশিয়ান SU-57 বিমানটিও কম চালাক নয়।
এই বিমানে বসানো রয়েছে এমন বিশেষ সেন্সর যা প্রায় 200 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনো শত্রুকে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট অনেক আগেই বুঝে যায় যে তাকে শিকার করার জন্য যমদূতের মতো দুটো F-35 বিমান তার দিকে ধেয়ে আসছে। বিপদ বুঝে সাথে সাথেই Su-57 তার অবস্থান বদল করে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে উল্কার গতিতে ছুটে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে এক নাটকীয় ঘটনা। একটি F-35 যুদ্ধ বিমান সরাসরি রাশিয়ান বিমানের সামনে চলে আসে। সাধারণ আকাশ যুদ্ধের নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে বা উল্টো ঘুরে যায়, কিন্তু ইসরায়েলি পাইলটরা অবাক হয়ে খেয়াল করেন Su-57 যুদ্ধ বিমানটি একটুও ভয় পাচ্ছে না। সে দ্রুত সরে যাচ্ছে না, বরং মনে হচ্ছিল সে ইচ্ছে করেই গতি কমিয়ে ধীর গতিতে চলছে, যেন সে তাদের উস্কানি দিচ্ছে। এই ধীর গতি ছিল এক গভীর চাল। কিন্তু যখন রাশিয়ান পাইলট বুঝতে পারে যে ইসরায়েলি বিমান তাকে মিসাইল দিয়ে লক করার চেষ্টা করছে, তখন সে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। চোখের পলকে সে তার বিমান থেকে একটি মিসাইল বের করে ফেলে। এটি ছিল মূলত একটি সতর্ক বার্তা, যদিও সে মিসাইলটি পুরোপুরি ফায়ার করেনি, বরং সতর্ক করার মতো করে প্রস্তুত করে দ্রুত ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে শুরু করে। এই পুরো সময়টাতে রাশিয়ান বিমানটি মূলত একটি গোয়েন্দা মিশনের কাজও চালিয়ে যাচ্ছিল, কারণ এই বিমানে থাকা অত্যাধুনিক সেন্সরগুলো শত্রু দেশের রাডার ডিফেন্স সিস্টেমের ফ্রিকোয়েন্সি এবং অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য স্ক্যান করতে সক্ষম। অর্থাৎ কোনো দেশের আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া মানে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার নারী নক্ষত্রের খবর তার কাছে চলে যাওয়া। তবে মিসাইল বের করার কারণে বিমানের স্টেলথ মোড কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ইসরায়েলি সেন্সর এবার তাকে তুলনামূলকভাবে ভালো ট্র্যাক করতে সক্ষম হয়। আর তখনই ইসরায়েলি কন্ট্রোল রুম থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, আর অপেক্ষা করা যাবে না, এখনই আঘাত হানতে হবে। সাথে সাথেই F-35 থেকে দুটি শক্তিশালী মিসাইল আগুনের গোলা হয়ে ছুটে যায় Su-57 বিমানের দিকে। রাশিয়ান পাইলট খুব ভালো করেই জানে সে যদি কোনো মতে বন্দর সীমা পার হয়ে আন্তর্জাতিক আকাশ সীমায় বের হয়ে যেতে পারে, তাহলে ছুটে আসা মিসাইল আর তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এই মিসাইলগুলো সাধারণ কোনো অস্ত্র ছিল না, এগুলো ছিল অত্যাধুনিক হিট সিকিং মিসাইল, যার সেন্সর শত্রুকে লক করে ধাওয়া করতে থাকে। অর্থাৎ একবার লক হয়ে গেলে এই মিসাইল থেকে পালানো প্রায় অসম্ভব। রাশিয়ান পাইলট বুঝতে পারে যদি এই মরণঘাতী লক থেকে সে বের হতে না পারে, তবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এই চরম সংকটময় মুহূর্তেও রাশিয়ান পাইলট ছিলেন অদ্ভুত রকম শান্ত ও চিন্তামুক্ত, কারণ তার Su-57 বিমানে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী JY-86 জ্যামার। এই জ্যামারটি বিমানের আশেপাশের প্রায় 47 কিলোমিটার এলাকার মধ্যে থাকা যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল সম্পূর্ণ ব্লক বা অচল করে দিতে পারে। 47 কিলোমিটার দূরত্বটি আকাশ যুদ্ধের ক্ষেত্রে অনেক কাছাকাছি দূরত্ব। 47 কিলোমিটার দূরত্বটি আকাশ যুদ্ধের ক্ষেত্রে অনেক কাছাকাছি দূরত্ব। যদি মিসাইল সেই সীমার ভেতরে ঢুকে পড়ে এবং জ্যামারের অদৃশ্য দেওয়াল ভেদ করে ফেলে, তাহলে আর কিছু করার থাকবে না। তাই রাশিয়ান পাইলট দ্রুত তার কৌশল বদলান এবং এক অবিশ্বাস্য এরিয়াল ম্যানুভার বা কসরত প্রদর্শন করেন। সেই মুহূর্তেই বিমানটাকে খাড়া উপরের দিকে তুলে প্রায় 1000 মিটার উপরে উঠে যায়, যা মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানায়। কিছুক্ষণ পর সে হঠাৎ করেই বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনে, যেন পাথরের মতো আকাশ থেকে খসে পড়ছে। এই হঠাৎ উচ্চতা পরিবর্তন এবং জ্যামারের ইলেকট্রনিক নয়েজের কারণে মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে পড়ে। মিসাইলটি তার লক্ষ্য হারিয়ে ফেলে, আর এই সুবর্ণ সুযোগেই Su-57 দ্রুত ইসরায়েলি আকাশ সীমানার বাইরে বেরিয়ে যায় এবং নিরাপদে নিজের ঘাঁটির দিকে চলে যেতে সক্ষম হয়। আকাশের এই শ্বাসরুদ্ধকর নাটক শেষ হলেও এর রেশ থেকে যায় মাটিতে। এই ঘটনার পর বিশ্ব রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় ও আলোড়ন তৈরি হয়। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন রাশিয়া এটি করেছে মূলত তাদের শক্তি প্রদর্শন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা যাচাই করার জন্য। তারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে আমেরিকার তৈরি রাডার সিস্টেমও তাদের কাছে অভেদ্য নয়। তবে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এত বড় একটি ঘটনার পরও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ লিপি দেওয়া হয়নি। এই নীরবতা যেন রহস্যকে আরও ঘনীভূত করেছে। তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে এবং ইসরায়েলের আকাশ সীমা এভাবে লঙ্ঘিত হতে থাকে, তবে ইসরায়েল ও রাশিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এবং তা
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। এই নীরব স্নায়ুযুদ্ধ হয়তো আগামী দিনের কোনো বড় সংঘাতের পূর্বাভাস।